ফজরের নামাজের পরই কিন্তু সেই শেষ বিদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা, সেই নামাজে জানাজা, এবং সেই নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, এবং 4 তাকবীরের সাথে এই নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে। এবং নামাজে জানাজার পরই হবে দোয়া ও মোনাজাত, এবং এই দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু জানাজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে এর পূর্ব মুহূর্তে হয়তো পরিবারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো দুটো কথা বলতে পারেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সেই রাষ্ট্রীয় শোকের আজকে প্রথম দিন, এবং এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে দেশবাসী তাদের প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধাটি জানাতে পারে। এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের একটি শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এবং সেই 7 দিনের শোক কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপির জেলা উপজেলায় প্রতিটি বিএনপি অফিসে কালো পতাকা উত্তোলন, বিএনপির পতাকা অর্ধনমিত রাখা, এবং কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায়। এরই মাঝে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পোস্টের মধ্য দিয়ে সন্তান হিসেবে যে তার আকুলতা, তার যে মনের অবস্থা, সেই অবস্থা ব্যক্ত করেছেন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমরা দেখেছি আজকে সকালেও তিনি মায়ের মৃতদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন, এবং সেই কোরআন তেলাওয়াতের ছবি কিন্তু গণমাধ্যম এরই মধ্যে সম্প্রচার করেছে। সেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিনি মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে তিনি যেমনটি লিখেছিলেন যে তিনি পিতা হারানোর পর, ভাই হারানোর পর এবার মাকেও হারালেন। আর কি এক অন্যরকম যন্ত্রণা, অন্যরকম কষ্ট। টানা 17.5 বছরের যে বিচ্ছেদ ছিল মায়ের সাথে, সেই বিচ্ছেদ শেষে অবশেষে তিনি যখন ফিরলেন, সেই ফিরাটা আরো সুন্দর হতে পারত যদি খালেদা জিয়া আরো কিছুদিন থাকতেন, যদি আরো কিছু সময় সন্তানের সাথে কথা বলার সুযোগ পেতেন। মা ও ছেলের সেই আবেগঘন মুহূর্ত আমরা দেখেছিলাম সবশেষ যখন লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যান, এবং সেখানে তাদের সেই আবেগঘন মুহূর্তগুলো কিন্তু আজ শুধু স্মৃতি হয়ে থাকবে। শুধু সন্তান হিসেবে তারেক রহমানকেই কাঁদাবে তা না, তা কাঁদাবে দেশের প্রতিটি সন্তানকে যারা মাকে ভালোবাসে, তা কাঁদাবে বিএনপির নেতা কর্মীদের।